হই, এসো কোরআনের ছায়া তলে সমবেত হই, এসো আল্লাহ রাসূলের অনুগত হই, এসো কোরআনের ছায়া তলে সমবেত হই, এসো আল্লাহ রাসূলের অনুগত হই, এসো কোরআনের ছায়া তলে সমবেত হই। এসো আল্লাহর গুণগান করি, এসো তারি পথে জীবন গড়ি, এসো আল্লাহর গুণগান করি, এসো তারি পথে জীবন গড়ি। আল্লাহর নাম নিলে তাতে যদি সুখ মিলে, আল্লাহর নাম নিলে তাতে যদি সুখ মিলে, কেন সেই নাম থেকে দূরে সরে রই, কেন সেই নাম থেকে দূরে সরে রই। এসো কোরআনের ছায়া তলে সমবেত হই, এসো কোরআনের ছায়া তলে সমবেত হই, এসো আল্লাহ রাসূলের অনুগত হই, এসো কোরআনের ছায়া তলে অনুগত হই। এই কোরআনের ছায়া তলে এসে কত লোক প্রাণ দিল হেসে, এই কোরআনের ছায়া তলে এসে কত লোক প্রাণ দিল হেসে। কোরআনের ছায়া তলে সোজা পথ যদি মিলে, কোরআনের ছায়া তলে সোজা পথ যদি মিলে, কেন সেই পথ ছেড়ে ভুল পথে রই, কেন সেই পথ ছেড়ে ভুল পথে রই। এসো কোরআনের ছায়া তলে সমবেত হই, এসো কোরআনের ছায়া তলে সমবেত হই, এসো আল্লাহ রাসূলের অনুগত হই, এসো কোরআনের ছায়া তলে সমবেত হই, এসো আল্লাহ রাসূলের অনুগত হই, এসো কোরআনের ছায়া তলে সমবেত হই। মুহতারাম হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পেয়ারা হাবিবকে কাউসার দান করে এমন ভাবে খুশি করলেন। ওই আবু জাহেল, উতবা, সাইবা কেমন ভাবে কষ্ট দিয়েছে, রাসূলকে আঘাত করেছে। আবু জাহেল রাসূলকে কেমন ভাবে আঘাত দিত, একটু আমরা যদি হিস্টোরি শুনি, সামনে যদি শুনতে পাই কেমন ভাবে আঘাত করেছে। আবু জাহেল নবীজিকে কষ্ট দেওয়ার জন্য একবার গর্ত তৈরি করলো। কি তৈরি করলো? নবীজিকে কষ্ট দেওয়ার জন্য একটা গর্ত করলো, যাতে মুসলমানদের নবী গর্তে পড়ে আঘাত পায়, ব্যথা পায়। বলেন নাউযুবিল্লাহ। এমন ভাবে গর্ত তৈরি করলো। গর্ত তৈরি করার পরে আবু জাহেল দূর থেকে চিন্তা করতে লাগলো, কখন মুসলমানদের নবী আসবে আর গর্তের ভিতরে সাথে সাথে পড়ে যাবে, গর্তের ভিতরে পড়ে তিনি কষ্ট পাবেন। এমন চিন্তা চেতনা নিয়ে আবু জাহেল দূর থেকে দাঁড়িয়ে আছে, আর গর্তটা এমন ভাবে খনন করেছে, নিচের দিকে গর্ত খনন করেছে, উপর দিয়ে ঘাস দিয়ে পাতা দিয়ে ঢেকে রেখেছে, প্রতারণা করেছে। আচ্ছা বলুন তো, অন্যের ক্ষতি করে যেই জন, নিজের ক্ষতির বীজ বপন করে সেই জন, ঠিক কিনা? এটা বাংলা ভাষায় একটা প্রবাদ আছে, অন্যের ক্ষতি করে যেই জন, নিজের ক্ষতির বীজ বপন করে সেই জন। এবার আবু জাহেল চিন্তা করলো, কখন মুসলমানদের নবী গর্তের ভিতরে পড়ে যায়। আমি চিন্তা করতে লাগলাম, দেখতে লাগলাম। হঠাৎ করে যখন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সামনের দিকে অগ্রসর হচ্ছিলেন, ঘর থেকে বের হলেন। ঘর থেকে বের হওয়ার পরে যখন গর্ত বরাবর আসতেছিলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডেকে বললেন, ও জিবরাইল,
যাও যাও আমার বন্ধুর কাছে সংবাদ নিয়ে যাও, আমার বন্ধুকে জানিয়ে দাও। আমার বন্ধু যেমনি সেভাবে সোজা দিকে আসতেছে, আমার বন্ধুকে বলো সামনের দিকে না এসে যেন একটু পাশ কাটিয়ে যায়। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সোজা বরাবর এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাত মোবারক ধরে ওই গর্তের পাশে এসে গর্তের পাশ দিয়ে নিরাপদে রাসূলকে পৌঁছে দিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্যারা হাবিব জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিরাপদে পৌঁছে দিলেন। আবু জাহেল মনে মনে চিন্তা করতে লাগলো, মনে হয় মুসলমানদের নবী গর্তের ভিতরে পড়ে গিয়েছে, যাই গিয়ে দেখে আসি। মনে হয় গর্তের ভিতরে ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر صدق الله العظيم وقال رسول الله صلى الله عليه وسلم على كلكم راع وكلكم مسؤول عن رعيته وقال الله تعالى في شان حبيبي إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما شكر درشي قري اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله এসো কোরআনের ছায়া তলে সমবেত হই এসো কোরআনের ছায়া তলে সমবেত হই এসো আল্লাহ রাসূলের অনুগত হই এসো কোরআনের ছায়া তলে সমবেত হই এসো আল্লাহ রাসূলের অনুগত হই এসো কোরআনের ছায়া তলে সমবেত হই এসো আল্লাহর গুণগান করি এসো তারি পথে জীবন গড়ি এসো আল্লাহর
এসো তারি পথে জীবন গড়ি। আল্লাহর নাম নিলে তাতে যদি সুখ মিলে, আল্লাহর নাম নিলে তাতে যদি সুখ মিলে, কেন সেই নাম থেকে দূরে সরে রই, কেন সেই নাম থেকে দূরে সরে রই। এসো কোরআনের ছায়া তলে সমবেত হই, এসো কোরআনের ছায়া তলে সমবেত হই। এসো আল্লাহ রাসূলের অনুগত হই, এসো কোরআনের ছায়া তলে অনুগত হই। এই কোরআনের ছায়া তলে এসে কত লোক প্রাণ দিল হেসে, এই কোরআনের ছায়া তলে এসে কত লোক প্রাণ দিল হেসে। কোরআনের ছায়া তলে সোজা পথ যদি মিলে, কোরআনের ছায়া তলে সোজা পথ যদি মিলে, কেন সেই পথ ছেড়ে ভুল পথে রই, কেন সেই পথ ছেড়ে ভুল পথে রই। এসো কোরআনের ছায়া তলে সমবেত হই, এসো কোরআনের ছায়া তলে সমবেত হই। এসো আল্লাহ রাসূলের অনুগত হই, এসো কোরআনের ছায়া তলে সমবেত হই। এসো আল্লাহ রাসূলের অনুগত হই, এসো কোরআনের ছায়া তলে সমবেত হই। আলহামদুলিল্লাহ, ঐতিহ্যবাহী হিয়াবরণ মোল্লাপাড়া জামে মসজিদের উদ্যোগে আয়োজিত আজকে বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের চলমান অধিবেশনের শ্রদ্ধাভাজন সভাপতি, সামনে উপস্থিত মুরব্বিয়ানে আইজম, সমবয়সী যুবক ভাইয়েরা, পর্দার অন্তরালে শ্রবণরত আমার অত্যন্ত শ্রদ্ধেয়া মা এবং বোনেরা, সর্বপ্রথম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলিশান দরবারে কালিমাতুশ শুকরিয়া আদায় করছি যে মহান মনিব আমাদেরকে সালাতুল আসরের পরে অত্যন্ত চমৎকার একটি পরিবেশে কোরআনের বাগানে অংশগ্রহণ করার, কথা বলার, শোনার সুযোগ তৈরি করে দিয়েছেন, তৌফিক দিয়েছেন, শক্তি সামর্থ্য দিয়েছেন। সেজন্য আমরা খুশি না বেজার? খুশি না বেজার? আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শান দরবারে উচ্ছ্বসিত কণ্ঠে প্রাণবন্ত আওয়াজে কালিমাতুশ শুকরিয়া আদায় করছি। সবাই পড়ছি আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম বর্ষিত হোক সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন রাহমাতুল লিল আলামিন নবিয়ুনা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার পরিবারবর্গের প্রতি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনিত আদর্শ হচ্ছে আমাদের একমাত্র মুক্তির পথ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানবতার মুক্তির দূত হয়ে যখন এই পৃথিবীর জমিনে আগমন করলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষদেরকে দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য একটা সংবিধান, একটা কিতাব দিয়ে দিলেন। বলুন তো সেই কিতাবের নাম কি? কুরআন। আল কুরআন আল কারীম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন নাজিল করে তার পেয়ারা হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানিয়ে দিলেন, ও আমার হাবিব, ও আমার বন্ধু, আমি যে আপনার প্রতি কিতাব নাজিল করেছি, আপনি কি জানেন সেটা নাজিলের উদ্দেশ্য কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে দিলেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আমি কিতাব এই জন্য আমি আপনার প্রতি নাজিল করেছি যাতে করে আপনি মানুষদেরকে এই কোরআন দিয়ে দাওয়াত দিয়ে দ্বীনের পথে আনতে পারেন, হেদায়েতের পথে আনতে পারেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথে আনতে পারেন, পক্ষান্তরে মানুষদেরকে জাহান্নাম থেকে বাঁচিয়ে জান্নাতি করতে পারেন। সুবহানাল্লাহ। মোহতারাম হাজিরিন, সেই কোরআনুল কারীমের 114টি সূরার মধ্যে আমি একটি ছোট্ট একটি সূরা তেলাওয়াত করেছি। সূরাটি অত্যন্ত পরিচিত আমাদের। আমরা যখন নামাজ পড়ি বেশিরভাগ সময়ই
এই সমস্ত ছোটোখাটো সূরা দিয়ে নামাজ পড়ি, ঠিক কিনা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমে 114টি সূরার ভিতরে সূরাতুল কাউসার নাজিল করেছেন। একমাত্র এই সূরাটি নাজিল করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বন্ধু জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উদ্দেশ্য করে, ডেডিকেটেড করে। সুবহানাল্লাহ। মোহতারাম হাজিরিন, সংক্ষিপ্ত আকারে সময়ের ভিতরে, আমার নির্ধারিত সময়ের ভিতরে এই সূরাতুল কাউসারের সংক্ষিপ্ত আলোচনা শোনার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা কাউসার কেন নাজিল করলেন আমরা একটু সংক্ষিপ্ত আকারে জানার চেষ্টা করি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছেলে মেয়ে ছিল 7 জন। কয়জন? 4 জন কন্যা সন্তান এবং 3 জন পুত্র সন্তান। আমরা কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে 3 জন পুত্র সন্তান, 4 জন কন্যা সন্তান, এদের নাম জানি? কথা বলেন। আমরা অনেকে নাম জানি না। নাম জানা দরকার আছে না নাই? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 3 জন পুত্র সন্তান ছিলেন। কয়জন? 3 জন। 1 নম্বর ছিলেন, নাম ছিল কাসিম, একজনের নাম কাসিম। 2 নম্বর নাম ছিল আব্দুল্লাহ, আর 3 নম্বর যিনি তার নাম ছিল ইব্রাহিম। কয়জন হইল? 3 জন। কন্যা সন্তান ছিল 4 জন। কয়জন? আচ্ছা, আমরা 4 জন কন্যা সন্তানের নাম না জানলেও একজনের নাম আমরা খুব বেশি জানি। বলুন তো সেই নামটা কি? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আচ্ছা, আমরা 4 জন কন্যা সন্তানের নামগুলো জানি। 1 নম্বর ছিলেন জয়নব। কে? জয়নব। 2 নম্বর ছিল রুকাইয়া। 3 নম্বর ছিল উম্মে কুলসুম। 4 নম্বর হচ্ছে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। সুবহানাল্লাহ। নামগুলো আমরা জানলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পুত্র সন্তান 3 জনের ভিতরে রাসূলের জীবদ্দশায় কেউ জীবিত ছিলেন না। সকলে কি দুনিয়ার সফর শেষ করেছিলেন। আমরা শুধু সংক্ষিপ্ত আকারে জানার চেষ্টা করছি সূরা কাউসার কেন আল্লাহ নাজিল করলেন। তারপর আমরা সূরার ভিতরে প্রবেশ করব ইনশাআল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 3 জন পুত্র সন্তান যখন একে একে দুনিয়ার সফর শেষ করলেন, এই দুনিয়ার সফর শেষ করার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মনে বড় ব্যথা পেলেন, কষ্ট পেলেন। আচ্ছা বলুন তো, একজন বাবার কাছে যখন বাবা জীবিত থাকতে যখন সন্তান দুনিয়ার সফর শেষ করে, সেই বাবার জন্য কতটুকু কষ্টের দুঃখের একমাত্র ভুক্তভোগী বাবা ছাড়া কেউ বলতে পারবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একে একে 3টি সন্তান যখন দুনিয়ার সফর শেষ করলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অত্যন্ত কষ্ট পেলেন। ভারাক্রান্ত হৃদয় নিয়ে, দুঃখে ভরা মন নিয়ে তিনি বসে আছেন। ঠিক এমন সময় আবু জাহেল, উতবা, সাইবা তারা নবীকে ক্রিটিসাইজ করতে লাগলো। বলল নাউযুবিল্লাহ। বলল মুসলমানদের নবী, তার তো ওয়ারিস সূত্রে তার পুত্র সন্তান কেউ বাকি রইল না, তাহলে তিনি বিদায় নেওয়ার পরে কে ইসলামের দাওয়াত দিবেন, প্রচার এবং প্রসার করবেন? এটা মানুষের কাছে কি করলো, মানে গুজব রটাতে লাগলো যে মুসলমানদের নবী মুহাম্মদের কোনো পুত্র সন্তান জীবিত থাকে না, তিনি নির্বংশ। বলেন নাউযুবিল্লাহ। তার একটা পুত্র সন্তান জীবিত রইল না, তাহলে তার দ্বীনের দাওয়াত তিনি বিদায় হওয়ার পরে কে দায়িত্ব পালন করবেন? এগুলো মানুষের কাছে বলে বলে সে প্রচার করতে লাগলো, আবু জাহেল, উতবা, সাইবা। আচ্ছা বলেন তো, একদিকে রাসূলের পুত্র সন্তান হারানোর ব্যথা, অপরদিকে মানুষের এমন ক্রিটিসাইজ, কষ্টদায়ক কথা অন্তরে যন্ত্রণা বাড়ায় না কমায়? কথা বলেন, বাড়ায় না কমায়? অবশ্যই কি বাড়ায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভারাক্রান্ত হৃদয় নিয়ে বসে আছেন এবং পুত্র সন্তান হারানোর কষ্টের কারণে তিনি বসা অবস্থায় হঠাৎ তন্দ্রাচ্ছন্ন,
আমরা এক জায়গায় ক্লান্ত শরীরে বসলে ঘুম আসে না? কথা বলেন, আমার কথা কি বোঝা যাচ্ছে না? এই সন্তান হারানোর ব্যথা, ক্লান্ত শরীর নিয়ে বসে আছে, বসার মাধ্যমেই বসা অবস্থায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হঠাৎ তন্দ্রাচ্ছন্ন ঘুমিয়ে গেলেন, হালকা ঘুম ঘুম ভাব চলে আসলো। আমরা মসজিদে যাওয়ার পরে হঠাৎ ঘুম ঘুম ভাব আসে না? কি বল, আসে না? নাই, আসে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরকম তন্দ্রাচ্ছন্ন যখন ছিলেন, হঠাৎ করে মাথা উত্তোলন করলেন। উত্তোলন করার পরে তিনি মুস্কি হাসলেন। কি করলেন? মুস্কি হাসলেন। সাহাবীরা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি একটু তন্দ্রাচ্ছন্ন থাকার পরে মাথা তুলে মুস্কি হাসলেন, এর কারণটা কি? এর কারণটা কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়ে দিলেন, ও সাহাবারা শোনো, পুত্র সন্তান হারানোর ব্যথা, অপর দিকে কাফের মুশরিক আবু জাহেল, উতবা, শাইবা আমাকে যে কষ্ট দিচ্ছে, আঘাত দিচ্ছে, আমি ব্যথা নিয়ে, কষ্ট নিয়ে এই যে আমি এখানে বসেছিলাম, হঠাৎ করে ঘুম ঘুম ভাব চলে আসছিল। কিছুক্ষণ আগে আমার কাছে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা সূরা নিয়ে আসছে। সুবহানাল্লাহ, একটা সূরা নিয়ে আসছে। বলো তো তোমরা সেই সূরাটির নাম কি? সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ এবং রাসূল ভালো জানেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন সাহাবীদেরকে উদ্দেশ্য করে বললেন, তোমরা কি সেই সূরার নাম, সূরা কি নাম শুনতে চাও? সকলে বলেন, ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ। রাসূল বলেন, সূরাটির নাম হচ্ছে সূরা কাউসার। কিছুক্ষণ আগে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার কাছে সূরা কাউসার নিয়ে এসেছেন। এই সূরা কাউসার পাওয়ার পরে আমার ভারাক্রান্ত হৃদয়টা খুশি হয়ে গেছে। সুবহানাল্লাহ। রাসূল তেলাওয়াত করলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, ইন্না শানিআকা হুয়াল আবতার। আল্লাহু আকবার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা কাউসার তেলাওয়াত করলেন। এখন আসুন মূল আলোচনায় আমরা প্রবেশ করি। এই সূরাতুল কাউসার কোরআনুল কারীমের 114টি সূরার ভিতরে 108তম অবস্থান। কত? 108। এর রুকু সংখ্যা 1টি, আয়াত সংখ্যা 3টি, শব্দ সংখ্যা 10টি, হরফ আছে 42টি। আমরা যদি একবার এই সূরাটি তেলাওয়াত করি, রব্বে কারীম আপনার আমার আমলনামায় 420টি নেকি লিখে দেবেন। সুবহানাল্লাহ। আসুন আমরা আলোচনায় প্রবেশ করি। আল্লাহ রাব্বুল আলামিন তার প্যারা হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এত বেশি মহব্বত করতেন, ভালোবাসতেন। তার একে একে 3টি পুত্র সন্তান যখন দুনিয়ার সফর শেষ করলেন, একে একে দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেলেন। আবু জাহেল, উতবা, শাইবা তারা বলতে শুরু করলো, মুসলমানদের নবী তিনি তো নির্বংশ হয়ে গেলেন। একে একে 3টি পুত্র সন্তান দুনিয়ার সফর শেষ করলো। তিনি বিদায় হয়ে যাওয়ার পরে কে দাওয়াতের কাজ করবে, দ্বীনের কাজ করবে, এমন গুজব রটাতে শুরু করলো। আচ্ছা বলুন তো, প্যারা হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্বয়ং বন্ধু একজন, তিনি কে? আওয়াজ করে বলুন, তিনি কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বন্ধুকে, তার বন্ধু কাফের মুশরিকদের দেওয়া কষ্টে তিনি বেতায় ব্যতীত হবেন, তা কখনো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সহ্য করতে পারেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা কাউসার নাজিল করে দিয়ে প্যারা হাবিব জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানিয়ে দিলেন, ও আমার হাবিব, ও আমার বন্ধু, ওই কাফের মুশরিকগুলো আপনার সন্তান বিদায় হয়ে চলে যাওয়ার কারণে আপনাকে বিভিন্নভাবে কষ্ট দিচ্ছে, বিভিন্নভাবে গুজব রটাতে শুরু করলো, আপনার দ্বীনের দাওয়াতকে প্রচার করবে,
মুসলমানদের নবীর তো কোনো মানুষ আর রইল না। ও আমার হাবিব, ও আমার বন্ধু, আপনি চিন্তা করবেন না, আপনি টেনশন করবেন না। আপনি দুনিয়ার থাকার পরে আপনার এত বেশি উম্মত হবে, আপনি বিদায় হয়ে যাওয়ার পরে সমস্ত আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের বিদায় হওয়ার সাথে সাথে তাদের কিতাবগুলো বিলুপ্ত হয়ে গিয়েছে। ও আমার হাবিব, ও আমার বন্ধু, আপনার সম্মানার্থে আপনি বিদায় হয়ে চলে যাওয়ার পরে কিয়ামত পর্যন্ত আপনার উপর যেই কিতাবটা নাজিল হয়েছে আমি রব্বে কারীম তা যাই রেখে দিব। সুবহানাল্লাহ। কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সকলেই আপনার উপর নাজিল হওয়া কিতাব তেলাওয়াত করবে, আর মানুষগুলো আপনার নাম নেবে। ও আমার হাবিব, ও আমার বন্ধু, আপনি টেনশন করবেন না, চিন্তা করবেন না, আমি আপনাকে দান করে দিলাম ইন্না আ'তাইনাকাল কাউসার, আমি আপনাকে কাউসার দান করে দিলাম। তোমরা সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পেয়ারা হাবিবকে কাউসার দান করলেন। কাউসারের অনেকটি অর্থ হয়ে থাকে। কাফের মুশরিকরা কেমন যেন কথা শুরু করলো যে মুসলমানদের নবী তার একে একে 3টি পুত্র সন্তান দুনিয়ার সফর শেষ করেছে, কে দাওয়াত দিবে? কাউসারের একটি অর্থ হচ্ছে, ও আমার হাবিব, ও আমার বন্ধু, আমি আপনাকে কাউসার দান করব। শুধু তাই নয়, কিয়ামত পর্যন্ত যত উম্মত আসবে, পূর্ববর্তী আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের যত উম্মত এসেছিল, আমি আপনাকে এত বেশি উম্মত দান করব, পূর্ববর্তী আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের চাইতে দ্বিগুণ বেশি আপনাকে আমি উম্মত দান করব। কাউসারের আরেকটি অর্থ হতে পারে, ওগো আমার হাবিব, ও আমার বন্ধু, আমি আপনাকে এমন একটি কিতাব দান করেছি, পূর্ববর্তী আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর যেই কিতাব নাজিল হয়েছিল তারা বিদায় হওয়ার সাথে সাথে কিতাবগুলো বিলুপ্ত হয়ে গিয়েছে। জোরে বলেন ঠিক কিনা? কিন্তু আমার হাবিব, ও আমার বন্ধু, আমি আপনার প্রতি যে কুরআনুল কারীম নাজিল করেছি, আপনি বিদায় হয়ে চলে যাওয়ার পরে, আমি আপনার বিদায়ের সাথে সাথে আপনার সম্মানার্থে আপনার কিতাবকে আমি বিলুপ্ত করব না। আমি রব্বে কারীম কিয়ামত পর্যন্ত আমি কোরআনটাকে বলবৎ রেখে দিব। সংক্ষিপ্ত আকারে বলছি, ও আমার হাবিব, ও আমার বন্ধু, কাফের মুশরিকগুলো আপনাকে কষ্ট দিচ্ছে। আপনার সন্তান হারানোর ব্যথা, এই ব্যথা আপনি সহ্য করতে পারতেছেন না। একদিকে সন্তান হারানোর ব্যথা, অপরদিকে কাফের মুশরিকগুলো আপনাকে বিভিন্নভাবে কষ্ট দিচ্ছে। ও আমার হাবিব, ও আমার বন্ধু, আপনি শুনে নেন, আপনার জন্য সুসংবাদ হচ্ছে, কিয়ামতের কঠিন মুসিবতের ময়দানে যখন সকল মানুষ পিপাসিত হয়ে যাবে, পানির পিপাসায় কাতরাতে শুরু করবে, এক ফোঁটা পানির জন্য মানুষ ছটফট করতে থাকবে। ও আমার হাবিব, ও আমার বন্ধু, আপনি ঘোষণা দিয়ে দেন, দুনিয়ার জীবনে থাকতে যারা আপনার আদর্শকে গ্রহণ করবে, আপনার সিরাত সুরতকে মানবে, ও আমার হাবিব, ও আমার বন্ধু, কিয়ামতের ময়দানে আপনি হাউজে কাউসারের পারে দাঁড়িয়ে যাবেন। দাঁড়িয়ে যাওয়ার পরে ওই সমস্ত মানুষগুলোকে আপনি নিজ হাতে পেয়ালা নিয়ে তাদেরকে আপনি পানি পান করাবেন, এমন ভাবে পানি পান করাবেন যারা একবার আপনার হাউজে কাউসারের পানি পান করবে, জান্নাতে ঢোকার আগ পর্যন্ত তার পানির কোনো পিপাসা লাগবে না। ও আমার হাবিব, ও আমার বন্ধু, আপনি নিজ হাতে লাইনে দাঁড় করিয়ে তাদেরকে পানি খাওয়াবেন। যখন পানি খাওয়ানো হবে, যখন খাবার দেওয়া হয়, সবাই লাইনে দাঁড়িয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? দাওয়াতি বেদাওয়াতি সবাই লাইনে দাঁড়িয়ে যায় খাবারের জন্য, সবাই পাগল। কিয়ামতের কঠিন মুসিবতের ময়দানে রাসূল যখন নিজ পেয়ালা হাতে মানুষদেরকে পানি খাওয়াবেন, কিছু সংখ্যক দুষ্কৃতিকারী লাইনের ভিতরে ঢুকে যাবে। এমন মানুষ লাইনের ভিতরে ঢুকে যাবে, দুনিয়ার জীবনে থাকতে রাসূলকে আদর্শ হিসাবে গ্রহণ করতো না, রাসূলের আদর্শ মানত না, নিজের জীবন মতো মন মতো জিন্দেগি পরিচালনা করত।
রাসূলের আদর্শ মানত না, রাসূলকে গালি দিলে তার ভিতরটা পর্যন্ত কষ্ট পেত না। কেমন ইমানদার, এমন ইমানদার আছে না নাই? তারাও লাইনে দাঁড়িয়ে যাবে। দুনিয়ার জীবনে রাসূলের আদর্শ তারা গ্রহণ করা নাই। যখনই লাইনে দাঁড়িয়ে দেবে ওই সমস্ত মানুষ, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পানির পেয়ালা হাতে যখন পানি পান করাতে যাবেন, ফেরেশতারা বলবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একটু থামুন, এদেরকে আপনি পানি দিবেন না। নবীজি বলবেন, ও ফেরেশতারা, কেন পানি দিব না? এরা তো আমার উম্মত। নবীজি বলবেন, না না, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি দুনিয়ার সফর শেষ করার পরে এরা দিনের ভিতরে নতুন বিষয় সংযুক্তি করেছিল, বিভিন্ন ফিতনা তৈরি করেছিল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাদেরকে আপনি হাউজে কাউসারে পানি পান করাবেন না। নবীজি যখন ফেরেশতাদের এমন কথা শুনবেন, কথা শোনার সাথে সাথে বলবেন, সুফান সুফান লিমান গায়রা বাদি, দূর হয়ে যাও, দূর হয়ে যাও, আজকে আমার হাউজে কাউসারের পানি তোমাদের ভাগ্যে নসিব হবে না। মুহতারাম হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পেয়ারা হাবিবকে কাউসার দান করে এমন ভাবে খুশি করলেন। ওই আবু জাহেল, উতবা, সাইবা কেমন ভাবে কষ্ট দিয়েছে, রাসূলকে আঘাত করেছে। আবু জাহেল রাসূলকে কেমন ভাবে আঘাত দিত, একটু আমরা যদি হিস্টোরি শুনি, সামনে যদি শুনতে পাই কেমন ভাবে আঘাত করেছে। আবু জাহেল নবীজিকে কষ্ট দেওয়ার জন্য একবার গর্ত তৈরি করলো। কি তৈরি করলো? নবীজিকে কষ্ট দেওয়ার জন্য একটা গর্ত করলো, যাতে মুসলমানদের নবী গর্তে পড়ে আঘাত পায়, ব্যথা পায়। বলেন নাউযুবিল্লাহ। এমন ভাবে গর্ত তৈরি করলো। গর্ত তৈরি করার পরে আবু জাহেল দূর থেকে চিন্তা করতে লাগলো, কখন মুসলমানদের নবী আসবে আর গর্তের ভিতরে সাথে সাথে পড়ে যাবে, গর্তের ভিতরে পড়ে তিনি কষ্ট পাবেন। এমন চিন্তা চেতনা নিয়ে আবু জাহেল দূর থেকে দাঁড়িয়ে আছে, আর গর্তটা এমন ভাবে খনন করেছে, নিচের দিকে গর্ত খনন করেছে, উপর দিয়ে ঘাস দিয়ে পাতা দিয়ে ঢেকে রেখেছে, প্রতারণা করেছে। আচ্ছা বলুন তো, অন্যের ক্ষতি করে যেই জন, নিজের ক্ষতির বীজ বপন করে সেই জন, ঠিক কিনা? এটা বাংলা ভাষায় একটা প্রবাদ আছে, অন্যের ক্ষতি করে যেই জন, নিজের ক্ষতির বীজ বপন করে সেই জন। এবার আবু জাহেল চিন্তা করলো, কখন মুসলমানদের নবী গর্তের ভিতরে পড়ে যায়। আমি চিন্তা করতে লাগলাম, দেখতে লাগলাম। হঠাৎ করে যখন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সামনের দিকে অগ্রসর হচ্ছিলেন, ঘর থেকে বের হলেন। ঘর থেকে বের হওয়ার পরে যখন গর্ত বরাবর আসতেছিলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডেকে বলল, জিবরাইল, যাও যাও, আমার বন্ধুর কাছে সংবাদ নিয়ে যাও, আমার বন্ধুকে জানিয়ে দাও, আমার বন্ধু যেমনি সেভাবে সোজা দিকে আসতেছে, আমার বন্ধুকে বলো সামনের দিকে না এসে যেন একটু পাশ কাটিয়ে যায়। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সোজা বরাবর এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাত মোবারক ধরে ওই গর্তের পাশে এসে গর্তের পাশ দিয়ে নিরাপদে রাসূলকে পৌঁছে দিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্যারা হাবিব জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিরাপদে পৌঁছে দিলেন। আবু জাহেল মনে মনে চিন্তা করতে লাগলো, মনে হয় মুসলমানদের নবী গর্তের ভিতরে পড়ে গিয়েছে, যাই গিয়ে দেখে আসি, মনে হয় গর্তের ভিতরে পড়ে গেছে, গিয়ে দেখে আসি। এমন চিন্তা চেতনা নিয়ে আবু জাহেল যখন গর্তের কাছে চলে আসলো, হঠাৎ করে যখন গর্ত থেকে উপর থেকে উকি দিয়ে দেখতে গেল, এই গর্তের ভিতরে উকি দিয়ে দেখতে গিয়ে নিজে এই গর্তের ভিতরে পড়ে গেল। আবু জাহেল নিজেই কি করলো? গর্তের ভিতরে পড়ে গেল। এখন তিনি তো ওঠার জন্য ছটপট শুরু করে দিয়েছে, কিভাবে ওঠা যায়, এবং তাদের নেতাকর্মীর ডাক দিলেন, কোথায় আছো, জলদি আসো, মুসলমানদের নবীকে গর্তে ফেলানোর জন্য যে গর্ত আমি খনন করেছি সেই গর্তের ভিতরে আমিই পড়ে গেলাম। ওই যে বলছিলাম, অন্যের ক্ষতি করে যেই জন, নিজের ক্ষতির বীজ বপন করে সেই জন। এবার তাদের নেতাকর্মীকে বলা হলো, জলদি করে আমাকে গর্ত থেকে উদ্ধার করো। সকলে আসলো, আসার পরে তাকে তোলার জন্য চেষ্টা করলো, যত উপর দিকে টান দেয় রশি দিয়ে
নিচের দিকে চলে যায়, উপর দিকে টান দেয় নিচের দিকে চলে যায়। এবার বলল, লিডার আমাদের দ্বারা সম্ভব না। এখন আবু জাহেল গর্ত থেকে বলল, কিভাবে সম্ভব সেটাই ব্যবস্থা করো। বলল, আপনি যার জন্য গর্ত করেছেন তাকে এখানে নিয়ে আসতে হবে। কাকে বলেন তো, কাকে নিয়ে আসতে হবে? জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সংবাদ পৌঁছানো হলো, আবু জাহেল গর্তের ভিতরে পড়ে গিয়েছে। নবীজি বললেন, আবু জাহেল গর্তের ভিতরে পড়ে গেছে, আমি কি করব? বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গর্তের ভিতরে পড়ে গিয়েছে। বলল, গর্তে কেন করেছিল? বলছে, আপনাকে ফেরানোর জন্য। আমাকে গর্তে ফেলানোর জন্য গর্ত করেছে, সেই গর্তে আবু জাহেল পড়েছে, আমার তো কিছু করার নাই। বললো, আপনার একটু যেতে হবে, কারণ আমরা যতটুকু উপর দিকে চেষ্টা করি। পরে যখন আবু জাহেলকে বলা হলো, আবু জাহেল গর্তের ভিতরে পড়ে গিয়েছো, গর্ত থেকে উঠতে চাও নাকি? বলে, হ্যাঁ উঠতে চাই। যে কোনো কিছুর বিনিময়ে কি করতে চাই? গর্ত থেকে উঠতে চাই। বলল, তুমি যদি গর্ত থেকে উঠতে পারো কালিমা পড়ে মুসলমান হব নাকি? বলল, হ্যাঁ আমি মুসলমান হব। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার আঙ্গুলের ইশারায় আবু জাহেলকে গর্ত থেকে নিরাপদে তুলে দিলেন। কন্যা সুবহানাল্লাহ। এই প্রেক্ষাপট দেখে আবু জাহেল বলল, মুসলমানদের নবী তো একটা জাদুকর। বল, নাউযুবিল্লাহ, মুসলমানদের নবী কি একজন জাদুকর? আঙ্গুলের ইশারায় তুলে ফেলেছে। না না না, আমি তো কালিমা পড়বো না। আচ্ছা বলুন তো, হেদায়েত দেওয়ার মালিক একজন, তিনি কে? আবু জাহেলের বাপকে কি হেদায়েত ছিল? রাসূলকে দেখেছে, দেখার পরেও কালেমা পড়ে মুসলমান হওয়ার সৌভাগ্য অর্জন করতে পারে নাই। মোহতারাম হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্যারা হাবিবকে কাউসার দান করলেন। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। ও আমার হাবিব, ও আমার বন্ধু, কাফের মুশরিকগুলো আপনাকে কষ্ট দিচ্ছে, আপনি ওই দিকে কর্ণপাত করবেন না। আপনি আপনার রবের উদ্দেশ্যে শান্ত মনে, আপনার রবের উদ্দেশ্যে আপনি নামাজ পড়ুন এবং কোরবানি করুন। মুসলমান আওয়াজ করে বলুন, আমাদের নামাজ হবে একজনের জন্য। চিল্লায় বলেন, তিনি কে? আমাদের কোরবানি হবে কার জন্য? আমাদের নামাজ হবে কার জন্য? আমাদের রোজা হবে কার জন্য? আমাদের ঝগড়াঝাটি হবে কার জন্য? ঝগড়াঝাটি করা যাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। নামাজ, রোজা, হজ, যাকাত সমস্ত কিছু হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্যারা হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানিয়ে দিল, আমার হাবিব ও আমার বন্ধু, আপনি আপনার রবের উদ্দেশ্যে নামাজ পড়ুন, কোরবানি করুন। আপনার নামাজ হবে আল্লাহর জন্য, কুরবানি হবে আমার জন্য, আল্লাহর জন্য, হায়াত মুখ আল্লাহর জন্য। আচ্ছা বলুন তো, আমাদের এই হায়াত দিয়েছেন তিনি কে? আবার নির্দিষ্ট সময়ে শেষ হওয়ার পরে মৌত দিবেন তিনি কে? আমরা যখন এই পৃথিবীতে ছিলাম না, আমাদের কোনো নাম ছিল না, আমাদের কোনো পরিচয় ছিল না, আমাদের কোনো অস্তিত্ব ছিল না। নিরাকার মানুষকে আকার দিয়ে, অস্তিত্বহীন মানুষকে অস্তিত্ব দিয়ে সৃষ্টি করলেন একজন। চিল্লায়ে বলেন, তিনি কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই দিকে ইঙ্গিত করে বলেন, হাল আতা আলাল ইনসানি ঈনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআন মাযকুরা। মানুষের জীবনে এমন একটা সময় ছিল, উল্লেখযোগ্য বিষয়বস্তু হিসাবে পরিচয় করিয়ে দেওয়ার মতো তার কোনো নাম ছিল না, তার কোনো পরিচয় ছিল না, মানুষ তাকে চিনত না। দুনিয়ায় আসার পরে মুফাসসির হয়েছো, মুফতি হয়েছো, মেম্বার হয়েছো, চেয়ারম্যান হয়েছো, কিন্তু এমন একটা সময় ছিল নিজের খাওয়ার কোনো সুযোগ ছিল না, নিজে গোসল করার কোনো সুযোগ ছিল না, যেখানে শুয়ে রাখতো সেখানে তুমি শুয়ে থাকতা, তোমার কোনো বাসা ছিল না, খাবার খাওয়ার জন্য একমাত্র কান্না করা ছাড়া আর কোনো বাসা থাকতো না, আর কোনো বাসা নাই। ও মানুষগুলো তুমি চিন্তা করে দেখো, সেই মানুষকে তিল তিল করে আমি তোমাকে বড় করেছি, আমি তোমাকে বড় করেছি, যাতে করে দুনিয়াতে আসার পরে আমি আমার রবের ইবাদত বন্দি করে তুমি জান্নাতি হতে পারো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রিয় হাবিবকে জানিয়ে দিলেন, আপনার নামাজ, কুরবানি সমস্ত কিছু আল্লাহর জন্য হবে। বলুন, কার জন্য হবে?
কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। ও আমার হাবিব, ও আমার বন্ধু, আপনি বলেন আমার নামাজ হবে মহান রবের জন্য। কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া, আমার নামাজ, আমার রোজা, আমার হজ, যাকাত, সমস্ত কিছু, আমার হায়াত মউত একজনের জন্য হবে। চিল্লায়ে বলেন তিনি কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রিয় হাবিবকে জানিয়ে দিলেন, ও আমার হাবিব, ও আমার বন্ধু, আপনি তাদের কথা কর্ণপাত করবেন না। তারা আপনাকে কষ্ট দিচ্ছে, সেই কষ্টে আপনার ব্যতীত হবেন না। আপনি আপনার ইবাদত চালিয়ে যান, দাওয়াতি কার্যক্রম চালিয়ে যান, আপনি কোনো চিন্তা করবেন না, টেনশন করবেন না। যারা আপনাকে আপনাকে আপরা বলে গালি দিচ্ছে, একে একে 3টি পুত্র সন্তান দুনিয়া জমিন থেকে বিদায় কার্যক্রম চালাবে, আপনাকে আপরা বলে, লেজ কাটা বলে, আপনি রব্বিক যারা আপনাকে নির্বংশ বলে গালি দিচ্ছে, আফরা বলে গালি দিচ্ছে, প্রকৃতপক্ষে তারাই হচ্ছে নির্বংশ। জোরে বলেন ঠিক কিনা? কিয়ামত পর্যন্ত যত মানুষ এই পৃথিবীর জমিনে আগমন করবে, আমাদের রাসূলের নাম নিবে কিনা? কথা বলেন। সম্মান করে নেবেন, শ্রদ্ধা করে নেবেন। কেমন রাসূল আমরা পেয়েছি! নিজে না খেয়ে উম্মতে খাওয়ার জন্য চিন্তা করেছেন, নিজে না পড়ে উম্মতের ভালোর জন্য নিজের কষ্টকে বিসর্জন দিয়ে, নিজের আরাম আয়েশকে বিসর্জন দিয়ে চিরদিন কিভাবে উম্মতকে ভালো রাখা যায় উম্মতের চিন্তা ফিকির করেছেন। উহুদের ময়দানে দান্দান মোবারক শহীদ করেছেন, মাথায় লোহার টুপি প্রবেশ করেছে। আমার রাসূল কত কষ্ট করেছে যাতে করে গুনাহগার উম্মতগুলো কিভাবে জান্নাতি হতে পারে। সেই রাসূলের মহব্বত আমাদের অন্তঃকরণে থাকা দরকার, আছে না নাই? কথা বলেন। রাসূলের মহব্বত ছাড়া কখনোই আমরা পরিপূর্ণ ঈমানদার হতে পারবো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আমার রাসূলকে যদি তোমরা, আমাকে যদি ভালোবাসতে চাও, আমাকে যদি মহব্বত করতে চাও, আমার রাসূলের অনুসরণ অনুকরণ করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আমার রাসূলের অনুসরণ অনুকরণ যদি তোমরা করতে পারো, আমি তোমাদেরকে ভালোবাসবো। রাসূলের অনুসরণ করবা, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে ভালোবাসবো। শুধু তাই নয়, তোমাদের জীবনের সকল গুনাহগুলো আমি আল্লাহ মাফ করে দেব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। ও আমার হাবিব, ও আমার বন্ধু, আপনি तमाम পৃথিবীর মানুষদেরকে জানিয়ে দেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ। ও আমার হাবিব, ও আমার বন্ধু, আপনি মানুষদেরকে জানিয়ে দেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যারা আমি আল্লাহকে ভালোবাসতে চাই, আল্লাহকে মহব্বত করতে চাই, আল্লাহকে পেতে চাই। মুসলমান আওয়াজ করে বলেন, আমরা আল্লাহকে পেতে চাই কি চাই না? পেতে চাই কি চাই না? আল্লাহ যদি আপনার হয়ে যায়, তাহলে আপনার আরো কোনো কিছু লাগে নাকি? तमाम পৃথিবীর সকল মানুষ যদি আপনার থেকে বিচ্ছিন্ন হয়ে যায়, ঘর না থাকে, বাড়ি না থাকে, কিন্তু আল্লাহ যদি আপনার হয়ে যায়, তাহলে কিয়ামতের ময়দানে আপনি সফলতা অর্জন করবেন। পক্ষান্তরে যদি तमाम পৃথিবীর সমস্ত কিছু আপনার হয়ে গেল, কিন্তু আল্লাহ আপনার হইল না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার প্রতি নারাজ হয়ে গেল, তাহলে আপনি সবচাইতে ব্যর্থ মানুষ হিসাবে উপস্থাপিত হবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রিয় হাবিবকে জানিয়ে দিলেন, ও আমার হাবিব, ও আমার বন্ধু, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, ও
ও আমার হাবিব, ও আমার বন্ধু, আপনি তামাম পৃথিবীর মানুষদেরকে জানিয়ে দেন, যারা আমি আল্লাহকে ভালোবাসতে চাই, মহব্বত করতে চাই, আমি আল্লাহকে পেতে চাই, ফাত্তাবিউনি, তারা যেন আপনার অনুসরণ অনুকরণ করে। সংক্ষিপ্তভাবে বলছি, রাসূলের অনুসরণ কেমন ভাবে? অন্ধকারে যদি কোনো মানুষ হেঁটে যায়, সামনের দিকে অগ্রসর হয়, রাস্তার ভিতরে কোনো লাইট নাই, কাদা রাস্তা, চিকন রাস্তা, গ্রামের কাদা মাখা রাস্তা, সামনের ব্যক্তি লাইট, টর্চ লাইট ধরে অথবা মোবাইলের ফ্ল্যাশ দিয়ে সামনের দিকে অগ্রসর হচ্ছে, পিছনের বন্ধুকে বলছে, বন্ধু আমি যেমনি ভাবে পা রাখতেছি, আমাকে দেখে দেখে তুমি পা রাখো, খবরদার এদিক সেদিক করবা না, এদিক সেদিক করলে পা পিছলে পড়ে যেতে পারো, তোমার হাতে লাইট নাই, আমার হাতে লাইট আছে, অতএব আমি তোমাকে যদি যেভাবে ডিরেকশন দেই, যেভাবে তোমার গাইডলাইন দিচ্ছি, তুমি সেভাবে অগ্রসর হও। সামনের বন্ধু যেভাবে লাইট দিকে সামনের দিকে অগ্রসর হচ্ছে, সামনে সামনে সুন্দর হাঁটি হাঁটি পা করে সামনের দিকে যাচ্ছে। আচ্ছা বলুন তো, এটা কি অনুসরণ অনুকরণ করা বলে নাকি? কথা বলেন। এইভাবে অনুসরণ করতে হবে, রাসূলের আদর্শ কিভাবে গ্রহণ করতে হবে, ফাত্তাবিউনি, আপনার অনুসরণ গ্রহণ করতে হবে। যে মানুষগুলো এটা করতে পারে, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমি তাদেরকে ভালোবাসবো। যারা অনুসরণ করবে, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে ভালোবাসবো। শুধু তাই নয়, একটা বড় সুখবর আছে, শুনবেন। রাসূলকে ভালোবাসার আগে আমাদের জীবনের গুনাহ আছে না নাই? যারা পরিপূর্ণভাবে ইত্তেবা করবে, অনুসরণ করবে, অনুকরণ করবে, এর আগে গুনাহ আছে না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটাও সুস্পষ্টভাবে জানিয়ে দিলেন, আমার রাসূলকে অনুসরণ অনুকরণ করার আগে যে গুনাহগুলো থাকবে, যখন কমপ্লিটলি তোমরা রাসূলকে অনুসরণ অনুকরণ করবা, রাসূল যা আদেশ করেছেন তা করবা, যা ছাড়তে বলেছেন তা ছাড়বা, যা মানতে বলেছে তা মানবা, সমস্ত কিছু যখন মানবা, সঠিকভাবে তোমরা মানতে পারবা, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়াদা করলাম তোমাদের ইতিপূর্বে জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দিব। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই মানুষদের জীবনের সকল গুনাহগুলো মাফ করে দিব। এই জন্য জীবনের সকল ক্ষেত্রে রাসূলের আদর্শ গ্রহণ করা দরকার আছে না নাই? রাসূলের জন্য সাহাবীরা জীবন পর্যন্ত দিয়ে দিয়েছেন, কোনোদিন পিছপা হয় নাই, নিজের ঘরে ছেড়েছে, বাড়ি ছেড়েছে, সমস্ত কিছু ছেড়েছে, কিন্তু রাসূলের দরবারে ছাড়ে নাই। কথা বলেন ঠিক কিনা? হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের দরবারে যাওয়ার কারণে তার চাচা তার প্রতি এমন ক্ষিপ্ত হয়েছে, রাগান্বিত হয়েছে। রাগান্বিত হওয়ার পরে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, আব্দুল্লাহ তুমি কোথায় গিয়েছিলেন? আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু সুন্দর করে জবাব দিলেন, চাচা জি আমি এমন দরবারে গিয়েছিলাম, এই দরবারে যাওয়ার পরে দুনিয়া ও আখিরাতে কল্যাণ হাসিল করা যায়। আব্দুল্লাহ চাচা বললেন, এমন জায়গায় তুমি কেন গেলা? হয়তো তুমি রাসূলের দরবার ছাড়বা, আর নয়তো আমার বাড়ি ছাড়বা। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, চাচা জি তোমার বাড়ি ছাড়তে পারি, ঘর ছাড়তে পারি, সমস্ত কিছু ছেড়ে দিতে পারি, তবে রাসূলের দরবার আমি কখনো ছাড়তে পারি না। সংক্ষিপ্ত আকারে বলছি, আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই কথা বললেন, আব্দুল্লাহ চাচা বললেন, বাতিজা ঘর থেকে এই মুহূর্তে বেরিয়ে যাও, তোমাকে সমস্ত সম্পত্তি থেকে বিচ্ছিন্ন করা হলো, তোমার কাপড়গুলো দিয়ে যাও। সমস্ত কাপড় রেখে দেওয়া হলো, সামান্য লজ্জাস্থান নিবারণ করার মতো কাপড় নিয়ে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু গভীর রজনীতে রাসূলের হুজরা মুবারকের সামনে দাঁড়িয়ে আছে। হঠাৎ করে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হুজরা মুবারক থেকে বেরিয়ে আসলেন। বেরিয়ে আসার পরে বললেন, গভীর রজনীতে দেখলাম কে যেন দাঁড়িয়ে আছে। আমি জিজ্ঞাসা করলাম কে? দূর থেকে আওয়াজ আসলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি হচ্ছে আপনার সাহাবী আব্দুল্লাহ। নবীজি বললেন, কোন আব্দুল্লাহ? আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিছুদিন হলো আমি ইসলাম ধর্ম গ্রহণ করেছি, আমার নাম ছিল আব্দুল উজ্জা, আপনি নাম পরিবর্তন করে আব্দুল্লাহ রেখে দিয়েছেন, আমি সেই আব্দুল্লাহ। নবীজি বললেন, আব্দুল্লাহ তোমার এই অবস্থা কেন? কনকনে শীতের মাঝে তোমার শরীরে কোনো চাদর নাই,
তোমার শরীরে কোনো জামা নাই, তোমার জামা কাপড় কি হলো, তোমার শরীরের কাপড় কি হলো? আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করতে করতে বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার দরবারে এসেছি কারণে আমার চাচা আমার প্রতি এমন ক্ষিপ্ত হয়েছে, রাগান্বিত হয়েছে, আমার সমস্ত কাপড়গুলো রেখে দিয়েছে, আমার জামা কাপড় রেখে দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, শুধু তাই নয়, আমার চাচা বলল, ও আব্দুল্লাহ, তুমি যে অপরাধ করেছো, এই অপরাধের কারণে সমস্ত সম্পত্তি থেকে তোমাকে বিচ্ছিন্ন করা হলো, সমস্ত কাপড়গুলো রেখে দেওয়া হলো, এই বাড়ির সাথে তোমার কোনো আর সম্পর্ক নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার চাচা যখন এমন কথা বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমার চাচার কথা শোনার পরে আমি সম্পত্তির প্রতি মায়া করি নাই, বাড়ি গাড়ির প্রতি মায়া করি নাই, আমি সমস্ত কিছু ছেড়ে দিয়ে আমি আপনার দরবারে হাজির হয়ে গিয়েছি। নবীজি আব্দুল্লাহর কথা শোনার সাথে সাথে চোখের কোনা দিয়ে পানি চলে আসলো। হুজরা মুবারকে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে নিলেন। ডেকে নেওয়ার পরে আব্দুল্লাহকে মহব্বত করলেন এবং নবীজির পছন্দের তার পরিধানকৃত জামা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হাদিয়া দিয়ে দিলেন। এবার নবীজি আব্দুল্লাহকে বললেন, আব্দুল্লাহ, তুমি যা করেছো আমি রাসূল খুশি হয়ে গিয়েছি, বলো তোমার কোনো চাহিদা আছে নাকি, তোমার কোনো চাওয়া পাওয়া আছে কিনা? আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার দরবার আসতে পেরেছি, সমস্ত দুঃখগুলো ভুলে গিয়েছি, কষ্টগুলো ভুলে গিয়েছি, আমার কোনো দুঃখ নাই, আমার কোনো কষ্ট নাই, তবে আমার মনে একটা আকাঙ্ক্ষা আছে, চাহিদা আছে। কি চাহিদা? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি বলেছেন শাহাদাতের মৃত্যুর মতো এত উন্নত মানের মৃত্যু, এত চমৎকার মৃত্যু আর হতে পারে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মনে আকাঙ্ক্ষা, ইচ্ছা হলো আপনি আমার জন্য দোয়া করেন, শাহাদাতের মৃত্যু যেন আমার হয়। রাসূল হাত উঠিয়ে দোয়া করলেন, আল্লাহ তাআলা আব্দুল্লাহ আমার জন্য যা করেছে আমি খুশি হয়ে গিয়েছি, আব্দুল্লাহর শেষ আশা আল্লাহ তুমি পূরণ করো। আচ্ছা বলুন তো, রাসূল কোন দোয়া করলে সেই দোয়া ফেরত আসে নাকি? না। তাবুকের যুদ্ধে ডাক চলে আসলো, সকল সাহাবীরা তৈরি হয়ে যুদ্ধের ময়দানে অংশগ্রহণ করলো। এই যুদ্ধের কাফেলার ভিতরে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু অংশগ্রহণ করলো। কোনো কারণবশত তাবুকের যুদ্ধ সংগঠিত হলো না। প্রতিমধ্যে সকল সাহাবারা ফিরে আসতেন। যুদ্ধের ময়দান থেকে ফিরে আসার সময় হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রচন্ড অসুস্থ হয়ে গেলেন। অসুস্থ হওয়ার কারণে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়ার সফর শেষ করলেন। নবীজিকে জানানো হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু নামে একজন সাহাবী তাবুকের যুদ্ধে অংশগ্রহণ করার জন্য গিয়েছিল। যুদ্ধে অংশগ্রহণ করার প্রয়োজন হয় নাই, কিন্তু যুদ্ধ থেকে ফেরার সময় প্রচন্ড অসুস্থ হয়ে দুনিয়ার সফর শেষ করেছে। নবীজি সাহাবীদের কথা শোনার সাথে সাথে সাহাবীদেরকে বললেন, ও সাহাবারা শোনো শোনো, আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বড় কষ্ট পেয়েছে। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু গোসলের ব্যবস্থা করো। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর জানাজা স্বয়ং আমি রাসূল নিজে পড়াবো। আল্লাহু আকবার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদের যখন এই কথা বললেন, সাহাবীরা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু গোসল করালেন। গোসল করানোর পরে লাশটাকে সামনে নিয়ে স্বয়ং নবীজি জানাজার ইমামতি করলেন। ইমামতি করার পরে ঘোষণা দিয়ে দিল, সাহাবীরা শোনো শোনো, আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার জন্য যা কিছু করেছে আমি রাসূল খুশি হয়ে গিয়েছি। ও সাহাবারা শোনো শোনো, জানাজার নামাজ শেষ হয়ে গেল, আব্দুল্লাহর লাশটা আমি কবরে রাসূল নিজে নামাবো। এবার জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আব্দুল্লাহর লাশটাকে নিয়ে স্বয়ং রাসূল নিজে কবরে নামলেন। নামার পরে এইভাবে হাত দুটি উচ্চারণ করে সাহাবাদেরকে বললেন, ও সাহাবারা শোনো শোনো, আব্দুল্লাহর লাশটা আমার হাতের ভিতরে তুলে দাও। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু লাশটা যখন রাসূলের হাতে তুলে দেওয়া হলো, রাসূলের হাতে তুলে দেওয়ার পরে রাসূল এইভাবে আব্দুল্লাহর লাশটা উপর দিকে উত্তোলন করে আল্লাহর কাছে দোয়া করেছে, রব্বুল আলামিন, আমার আব্দুল্লাহ আমার জন্য যা করেছে আমি রাসূল খুশি হয়ে গিয়েছি। আব্দুল্লাহ আমার মহব্বতে ঘর ছেড়েছে, বাড়ি ছেড়েছে, সম্পত্তি ছেড়েছে। ও রব্বুল আলামিন, আমি আব্দুল্লাহর প্রতি খুশি। আল্লাহ তুমি আব্দুল্লাহর প্রতি খুশি হয়ে যাও।
এমন প্রেক্ষাপট দেখে সাহাবীদের মধ্যে সাদ ইবনে ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রচন্ড কান্না করতে লাগলেন, মাটিতে গড়ে গড়ে কান্না করতে লাগলেন। বললেন আর বলতে শুরু করলেন, আব্দুল্লাহ রে, আজকে তুমি কত বড় ভাগ্যবান, সৌভাগ্যবান। আজকে তোমার লাশটা না হয়ে যদি আমি ওয়াক্কাসের লাশটা হতো, আমি বড় সৌভাগ্যবান হয়ে যেতাম। এমনি ভাবে রাসূলের মহব্বত ছিল, ভালোবাসা ছিল, কিন্তু ঘর ছেড়েছে, বাড়ি ছেড়েছে, কখনোই রাসূলের দরবার ছাড়ে নাই। মুহতারাম হাজির, আমাদের